নমস্কার, ডক্টর এমিলি ব্যানার্জি, জেনেটিক কাউন্সিলর, জেনেটিসিস্ট, আইএফএম। আজকে একটা নতুন বিষয় আপনাদেরকে একটু জানাই, পলিজেনিক রিস্ক স্কোর অ্যানালিসিস। কথাটা শুনেছেন কি না জানি না, কম্পারেটিভলি নিউ আইডিয়া। কিছু ডিজিজ আমাদের আছে, যেমন ধরুন না কনজেনিটাল হার্ট ডিজিজ, হার্টের বিভিন্ন সমস্যা, ডায়াবেটিস, ক্যান্সার, বিভিন্ন রকমের, এই সবেরই জন্য একাধিক জিন বা যে জিনগুলোতে সমস্যার জন্য এই ডিজিজগুলো আমাদের হয়। এখন যদি এরকম হতো যে আমরা এই ডিজিজগুলোর রিস্ক কতটা আছে, ধরুন আমার হার্ট ডিজিজ ডেভেলপমেন্টের রিস্ক কতটা জানতে চাইছি, একটা জিন অ্যানালিসিস করে আমি পক্ষে সেটা পাওয়া সম্ভব নয়। পলিজেনিক মানে মাল্টিপল জিন টুগেদার ইন্টারাকশন করছে, যার জন্য ডিজিজটা ডেভেলপ করছে। তো এই যে অ্যানালিসিসটা আমরা করি, কি হয়, একটা সমস্যার জন্য এই জিনটা দায়ী, আর একটা জায়গায় সমস্যার জন্য এই জিনটা দায়ী। যেমন ধরুন এডিএইচডি যদি আমি ধরি, সেরোটোনিন সিস্টেম, ডোপামিন সিস্টেম, গাবা সিস্টেম, প্রত্যেকটার জিন ট্রান্সপোর্টার, রিসেপ্টার এবং অ্যাড করতে থাকি আমরা। প্রত্যেকটার যদি এতটা রিস্ক দিচ্ছে, ওয়েট যদি ভাবি, এভাবে ওয়েট ইনক্রিজ করে এবং আমরা রিস্ক স্কোরটা করি। আরও একটাভাবে হয় অ্যাডিটিভ ছাড়া, জিন ইন্টারাকশান করে কীরকমভাবে কাজ করছে হার্ট ডিজিজের ক্ষেত্রে হয়। এখন ধরুন প্রেগনেন্সির ক্ষেত্রে দুটো সমস্যা খুব প্রধান, একটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মায়েদের মধ্যে তৈরি হয়, আর হচ্ছে প্রিক্লাম্পসিয়া। এই দুটো রিস্ক যদি আমরা শুরুর দিকেই জানতে পেরে যাই যে মা হতে চলেছে, তার মধ্যে এই রিস্ক এতটা, টাইমলি কিন্তু আমরা সেক্ষেত্রে অ্যাকশান নিতে পারবো। এই রিস্ক অ্যানালিসিসের ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত যদি সঠিকভাবে বলি রিসার্চের স্তরে আছে। এখন কিছু কিছু জায়গায় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, ইউএসএতে এই ধরনের অ্যানালিসিস করে এমব্রয় চুজিংও হচ্ছে। খুব রিসেন্টলি গার্ডিয়ান বলে একটা পত্রিকায় যেটা এসেছে সেটা হচ্ছে যে আইকিউ স্কোর অ্যানালিসিসও এমব্রয়েতে করা হচ্ছে। সুতরাং সন্তানের আইকিউ কতটা হবে সেটা বেছে নেওয়া যাচ্ছে। কিন্তু আবারও বলি, এটা লিগালি কতটা ঠিক, এবং এই যে আইকিউ অ্যানালিসিস করা হচ্ছে, যে জিনগুলো ইন্টারঅ্যাক্টিং জিনগুলোর প্রত্যেকটা কতটা করে কন্ট্রিবিউট করছে, সেটা কিন্তু কতটা সঠিক সেই নিয়ে নিঃসন্দেহ আমরা এখনও নই। এই পলিজেনিক রিস্ক করে একটা বেল কার্ভ হয়। কিছু কিছু মানুষের থাকে কিছু প্রোটেক্টিভ জিনের ভ্যারিয়েশন, যেগুলো তাকে সেই ডিজিজ থেকে প্রোটেকশন দিচ্ছে, তাহলে তারা থাকে বেল কার্ভের লেফট সাইডে। আর যাদের রিস্ক অ্যালিলটা বেশি থাকছে, মানে হার্ট ডিজিজ ডেভেলপমেন্টে, তারা থাকে বেল কার্ভের রাইট সাইডে। যে যত রাইট সাইডে আছে তার রিস্ক অ্যালিলের সংখ্যা তত বেশি, ভ্যারিয়েশন পলিজেনিক রিস্ক স্কোর তার তত বেশি। সেই অনুসারে জেনে নিয়ে টাইমলি ইন্টারাক্ট করা যায়। এবং এখনও ইউএসএতে এটা করা হচ্ছে, যদিও সঠিকভাবে নয়, লিগালি এথিক্যালি কতটা কারেক্ট সেটা এখনও প্রুভড নয়, বাট কয়েকটি কোম্পানি প্রোভাইড করছে। এমব্রায়ো তৈরি করে সে এমব্রায়োকে হার্ট ডিজিজের রিস্ক কতটা তার জন্য বেছে নেওয়া, সন্তানের আইকিউ কীরকম আসবে তার জন্য বেছে নেওয়া, এইভাবে প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং বাই পলিজেনিক রিস্ক স্কোর অ্যানালিসিস, পিজিটিপি বলা হচ্ছে একে। তো এরকম জিনিস 2 বছর আগেও এটা রিসার্চের স্তরে ছিল। আজকে আমরা দেখছি যে 2020-তে ওটা রিসার্চের পেপারে আমরা পাচ্ছি, কিন্তু এখন 2024-এ এসে আমরা দেখছি যে এটা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনে এসেছে। কিন্তু এথিক্যালি লিগালি কারেক্ট নয়, এবং পপুলেশন স্পেসিফিক ডেটাবেস আমাদের এর জন্য দরকার। হয়তো সেগুলো কারেক্ট করে অদূর ভবিষ্যতে কল্পবিজ্ঞান আজ মনে হতে পারে, হয়তো 1-2 বছরের মধ্যে এটা সঠিকভাবে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনে চলে আসতে পারে। নমস্কার।